وسيق الذين كفروا إلى جهنم زمرا কাফেরদেরকে পিটাতে পিটাতে তোমরা জাহান্নামের দিকে হাঁকাতে লাগাও। এরা চলবে তর্ক, এমন সময় পিঠে চাবুক পড়বে, গাধার মতো চিৎকার করবে, ডানে বামে যেতে চাইবে, এমন মার পড়বে, ওই মারে সিধা জাহান্নামের রাস্তা ধরে নেবে। যখনই জাহান্নামের কাছাকাছি যাবে, হাত্তা ইদা জাওহা ফুতিহাত আবওয়াবুহা, সেখানে জাহান্নামের একজন দারোয়ান আছে, ফেরেশতা, যার নাম মালিক। এই মালিক ফেরেশতা তখন ওদেরকে জিজ্ঞেস করবে, ওয়াকালা লাহুম খাজানাতুহা, ওই জাহান্নামের দরজান, জাহান্নামের চাবি যার হাতে রয়েছে, এই ফেরেশতা হাসরবাসীকে বলবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতুলুনা আলাইকুম আয়াতি ওয়া ইনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। হাসরবাসীরা বলবে, এই ফেরেশতা বলবে, তোদের কাছে কি কেউ ভয় দেখানেওয়ালা যায়নি? যারা আজকের দিনের খবরটা তোদেরকে কেউ কি বলেনি? এই কঠিন অবস্থায় তোরা ঢুকে যাবি। তখন তারা বলবে, গেছিল কিন্তু আমরা আমল করিনি, আমাদের কাছে পৌঁছিয়েছে তারপরেও আমরা আমল করিনি। তখন তারা বলবে, কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন। ঢুকে যাও, ঢুকে যাও, দেখো জ্বলন্ত অগ্নিশিখা, লিলিহান আগুন যেন দাও 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 করে জ্বলছে। তুমি পরিপূর্ণ শাস্তি সেখানে পাবে। তোমার মতো ধৃষ্ট, তোমার মতো উদ্ধত, তোমার মতো বিদ্রোহমূলক মিজাজের লোকের এটাই হলো যথেষ্ট ঠিকানা। অতএব একবার ঢুকে যাও, আর তোমাদের বের হবে না। আমার রব তোমাদের জন্য পরিপূর্ণতা আযাবের ব্যবস্থা করে দিয়েছে। হযরত ইমাম কাদের জিলানী আলাইহি রাহমা একটা তাফসীর করেছেন গুনিয়াতুত তালিবিনের ভিতরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আলাইহা মালাইকাতুন গিলাদুন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু লা তা'তাযিরুল ইয়াওমা ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন। হে ঈমানদারেরা, তুমি নিজের নাফসকে, আত্মাকে এবং তোমার হালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ এই মানুষ আর পাথর জাহান্নামের ইন্ধন হবে, জাহান্নামের লকড়ি হবে। সেখানে ফেরেশতা রয়েছে নির্দয়, বধির, তাদের বোঝার কোনো ক্ষমতা নাই। আর্তনাদ তারা বোঝে না, তারা এতটুকুই বোঝে, এতটুকুই করে যতটুকু আল্লাহ হুকুম করে দেয়, ওই পরিমাণ কাজ তারা জানে। হে কাফেরের দল, তেমন কিছু তোমরা সাহায্যকারী কিয়ামতের মাঠে পাবে না। সেই দিন জেনে নাও, বিশ্বে যেমন তোমরা আমল করেছো ওই রকম বদলা তোমাদেরকে দেওয়া হবে। হায় আল্লাহ, মহিলাদের ভিতরে এত শব্দ। ওরা জালসা শুনছে না? ওরা জালসা শুনেনি, ওরা মনের সমস্ত আবেগকে উজাড় করছে। জি ভাই, আমি হয়তো যে আয়াতগুলো পড়লাম আপনাদেরকে ঠিক বোঝাতে পারলাম কিনা আমি জানি না, কারণ সেই পরিমাণ ইলম আমার নাই। যে পরিমাণ ইলম থাকলে একটা মানুষ মুফাসসির হতে পারে, খামকা আমাদের নামে লিখে দিয়েছে, আবার আলহাজ লিখেছে, মৌলানা
আমাদেরকে মৌলবি বলাটাও ভুল, ইলম নেই। কিন্তু আমি বুঝাতে পারিনি, এটা স্বীকার করব। কিন্তু একটা কথা সত্য, আল্লাহ কোরআনে যা বলেছে তা ঘটবেই ঘটবেই ঘটবেই। জি, আল্লাহ সূরা মুলকের মধ্যে কি বলছেন? আনন্দদায়ক দুটি কথা আপনাদের সামনে বলবো 2 মিনিট পর। সূরা মুলকের কথাটা বলি, খালি জাহান্নামে যাবে কিভাবে মানুষ, এই কথাটা এখন আপনাদেরকে শোনাই, হালকা আনন্দ দিয়ে যাব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন সূরা মুলকের ভিতরে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইদা উলকু ফিহা সামিউ লাহা সাহিকা ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়িজু মিনাল গায়যি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। সূরা রহমানের ভিতরে আল্লাহ বলেছেন মানুষের মাথার চুল আর পা ধরে জাহান্নামের আগুনে ফেলা হবে। তো জাহান্নামে মানুষ যতগুলি থাকবে তাদের পা উপর দিকে থাকবে, মাথা নিচে দিকে থাকবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাহান্নামীরা ইয়ামশি আলাল ফাহমে, তারা মুখের উপরে হাঁটবে। সাহাবীরা প্রশ্ন করলেন কাইফা ইয়ামশি আলাল ফাহমি ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী মুখে কি চলা যায়, পায়ে চলাটা আসান? নবীজি বললেন যে আল্লাহ তোমাকে পায়ে চালিয়েছে ওই আল্লাহ তোমাকে মুখের ভরে চলাবে। বন্ধুরা আমার, ইমাম কাদের জিলানী আলাইহি রাহমা বলছেন জাহান্নামের 70টা সুলঙ্গ আছে, এক একটা সুলঙ্গকে 70 দিয়ে বিভাজন করা হয়েছে। যখন কোনো জাহান্নামীকে জাহান্নামে ফেলা হবে সে ভাববে আমি একাই জাহান্নামে যাচ্ছি, আর্তনা শুনবে, দেখতে কাউকে করার মতো ক্ষমতা থাকবে না, কারণ তারা অন্ধ অবস্থায় থাকবে, চোখ গলে যাবে, চোখের দৃষ্টিকোণা বলে কিছুই থাকবে না। এই জাহান্নামী যখন আগুনে যাবে প্রথম দরজা খুলেই তার মাথাটা নিচে হবে। সূরা রহমানের ভিতরে আছে বিন্নাওয়াসি ওয়াল আকদাম, মাথার চুল আর পা ধরে ছুঁড়ে ফেলবে, পাটা উপর দিকে থাকবে। জাহান্নামীটা কতদিন ওই সুলঙ্গে যাবে? জাহান্নামীটা সুলঙ্গের ভিতরে যেতে 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 সৌদ নামে পাহাড়ে গিয়ে মাথাটা ঠেকবে। এটা যেতে সময় লাগবে 70 বছর। 70 বছর শুধু যাবে, পৃথিবীতে হায়াত পেলাম না 70 বছর, কিন্তু দাঁড়িয়ে হিসাব দিতে হবে 50,000 বছর। আর জাহান্নামের ভিতরে গিয়ে পৌঁছাবে 70 বছর পর। আগুনের বিভিন্ন ভ্যারাইটিজ আছে, উষ্ণ আগুন আছে, তরল আগুন আছে, সলিড আগুন আছে, তার ভিতর নিয়ে তাকে পৌঁছাতে হবে। এর জন্য আমার আল্লাহ বলছেন হে ঈমানদারেরা তুমি নিজে বাঁচো এবং তোমার আহালকে জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নামের ভিতরে মানুষ যখন যাবে জাহান্নামের ভিতরে আওয়াজ পাবে, মানুষের আর্তনাদ পাবে, শুধু একটাই শব্দ আল্লাহ। আর জাহান্নামের গর্জনটা কেমন হবে? জাহান্নাম যখন রেগে ফেটে যাবে, ইয়া আল্লাহ ইয়া রাব্বি আইনাল মুতাকাব্বির আইনাল মুতাজাব্বির, মাবুদ রে বেঈমানরা কয়, তাকাব্বুর করনে ওয়ালারা কয়, রিয়া করনে ওয়ালারা কয়, মাবুদ সে বেনামাজি গুলো কয়, মাবুদ যারা হারাম খেয়েছে পৃথিবীতে হারাম খোর গুলো কয়, মাবুদ বেপরদা নারী গুলো কয়, মাবুদ লুচ্চার দলগুলো আমাকে দাও, মাতাল গুলো দাও, জুয়ারি দাও, সুদার গুলো দাও, আজকে তাদেরকে আমি নিষ্পেষণ করব। এইভাবে জাহান্নাম রেগে ফেটে পড়বে। আমরা কত সুন্দর বসে আছি, এখনই যদি একটা বিজলি বাজ পড়ে, যাকে বাজ পড়া বলি, কাড়াক হয়, চমকে উঠবো সবাই।
10টা বিজলির সাউন্ডকে এক জায়গায় করে দিয়ে যদি একবার হয় 50টা লোক মারা যাবে। 100টা বিজলির সাউন্ডকে যদি এক জায়গায় করে দেয়া হয় একটা হায়াতে বেঁচে থাকবে না, কলজে ফেটে মারা যাবে। আর জাহান্নামের ভিতরে হাজার হাজার গুণ ভোল্টেজের আওয়াজ আসবে, সব সময় আওয়াজ দুম দুম। সূরা মুলক মধ্যে বলছেন, তখন ওই জাহান্নামের দারোয়ান বলবে, তোদের কাছে কি কেউ যায়নি রে? বলেনি? তোদেরকে আজকের দিনের এই কঠিন কথা বলেনি? তারা বলবে, হ্যাঁ গিয়েছিল। তাদেরকে ঝুঁঠা বলেছিলাম, আর বলেছিলাম তোরা যেগুলো বলছিস এগুলো আল্লাহ নাজিল করেনি, কিন্তু তাদেরকে বোকা বানিয়ে ছেড়েছি, তাদেরকে ঝুঁঠা বানিয়ে ছেড়েছি, মিথ্যুক বানিয়ে ছেড়েছি। আজকে দেখছি আমরাই মিথ্যু, বিপদে পড়েছি। ভাইরা আমার, চলেন আর একটা জাহান্নামের ভিতরে ঢোকা, জাহান্নামের আযাবের দিকে যাওয়ার আর একটা আয়াত সূরা হাদীদের মধ্যে আল্লাহ বলছেন, وَيَقُولُ الْمُنَافِقُونَ وَالْمُنَافِقَاتُ لِلَّذِينَ آمَنُوا انظُرْنَا نَقْتَبِسْ مِن نُّورِكَ قِيلَ ارْجِعُوا وَرَاءَكُمْ فَالْتَمِسُوا نُورًا قِيلَ ارْجِعُوا وَرَاءَكُمْ فَالْتَمِسُوا نُورًا فَضُرِبَ بَيْنَهُمْ بِسُورٍ لَهُ بَابٌ بَاطِنُهُ فِيهِ رَحْمَةٌ وَظَاهِرُهُ مِنْ قِبَلِهِ الْعَذَابُ يُنَادُونَهُمْ أَلَمْ نَكُنْ مَعَكُمْ قَالُوا بَلَى وَلَكِنَّكُمْ فَتَنْتُمْ أَنفُسَكُمْ وتربصتم وارتبتم وغرتكم الأماني حتى جاء أمر الله وغركم بالله الغرور। এটা সূরা হাদীদের 13 নম্বর আয়াত। ভাইয়া একটু মনোযোগ দি, একটু মনোযোগ দি। আমি তখন থেকে কোরআনই বলছি, খালি কোরআনই বলছি। আল্লাহর রাস্তে একটু মনোযোগ দি। আপনারা আমাকে অনেক ভালোবাসেন আমি জানি, সীতারামপুরের লোক আমাকে ভালোবাসেন আমি জানি, কিন্তু আপনারা একটু মনোযোগ দেন এখানে কি বলছেন। وَيَقُولُ الْمُنَافِقُونَ وَالْمُنَافِقَاتُ لِلَّذِينَ آمَنُوا انظُرْنَا نَقْتَبِسْ مِن نُّورِكَ قِيلَ ارْجِعُوا وَرَاءَكُمْ فَالْتَمِسُوا نُورًا فَضُرِبَ بَيْنَهُمْ بِسُورٍ لَهُ بَابٌ بَاطِنُهُ فِيهِ رَحْمَةٌ وَظَاهِرُهُ مِنْ قِبَلِهِ الْعَذَابُ। আপনারা এই অধম নালায়েকের কথাটা 2 মিনিট শুনেন খালি। কিয়ামতের মাঠে আনন্দটা আপনাদেরকে এরপরে বলবো। এই আয়াতটার পর আমি প্রতিটি মানুষের খালি জাহান্নামে ঢোকার অবস্থানটা বলছি। জাহান্নামে দল দল মানুষ ঢুকবে, জাহান্নাম থেকে শিকলি আসবে, উটের মতো জানোয়ার আসবে, সবকে জাহান্নামে নিয়ে গিয়ে ভরবে। কিন্তু এটা আমি বলছি ঢোকার অবস্থাটা। কিয়ামতের মাঠে কিছু লোকের কাছে নূরের তাজাল্লি থাকবে, আলো থাকবে। সেই আলোটা দেখে যার কাছে নূরের আলো থাকবে না, ওই মুনাফিক বেঈমানেরা ইমানদারদেরকে বলবে যে তোমাদের সাথে আমাকে লাও। এ কথা অনেক বলেছি, কিন্তু আজকে যেটা বলছি সেটা অন্য জিনিস। তোমাদের সাথে আমাকে লাও। তখন ওই জান্নাতি লোকটা ওকে বলবে তুই পালা, তুই ফিরে যা। কথাটা বলবে কিলার জিউ, তুই ফিরে যা। ফালতামিসু নূরা, আমি যার কাছ থেকে নূর এনেছি তার কাছে নূর আনগা।
এবার কার কাছ থেকে এনেছি? আমি আল্লাহর কাছ থেকে এনেছি। তো ফিরে যাওয়াটা দুটো তফসির। একটা তফসির হচ্ছে আমি আল্লাহর কাছে নূর এনেছি, দেখ গা আল্লাহর গোডাউনে গাদা নূর আছে, লিয়াস গা। দ্বিতীয় তফসির হচ্ছে আমি দুনিয়াতে মসজিদে নামাজ পড়েছি, তুই ফিরে যা, যা আবার আমল করে আসগা, তো পেয়ে নিবি। ও তখন ভাববে দুটো কথাই ভাববে, আর দুটোই কাটা যাবে। প্রথম নম্বরে ভাববে আল্লাহ তো আমাকে দেখতে পারবে না, আমি জীবনে এমন আমল করেছি আল্লাহর কাছে আমি যেতে পারবো না, আল্লাহ আমাকে দেখতে পারবে না। তাহলে এটা না হয়ে গেল। দুই নম্বরটা ভাববে যে মসজিদে নামাজ পড়ে লোকটা নূরের আলো পেয়ে জান্নাতে চলে গেল, সে মসজিদ তো আর নাই, পৃথিবী তো ধ্বংস হয়ে গেছে। তাহলে তো দুটোই হলো না। তাহলে আমার 3 নম্বর অপশন রয়েছে, ও সাথ ছাড়লে হবে না। লোকটা দ্রুত গতিতে দৌড়ে চলে যাবে ওকে ধরার জন্যে। যখনই কাছাকাছি যাবে এমন সময় একটা দেওয়াল আসবে, আর ওই দেওয়ালে একটা ছোট্ট দরজার মতো থাকবে, ওরই ভিতরে মাথাটা ভরে দেখবে আমার সাথে, আমার সঙ্গে, আমার গাঁওয়ালা পাড়াওয়ালা, আমার বন্ধু জান্নাতে চলে গেছে, আমি জাহান্নামে চলে গেছি। এরকম অবস্থা যখন দেখবে তখন ওই দেওয়ালে ধ্যানে থাকবে, যদি দেওয়ালটা টপকানো যায় তো জান্নাত পেয়ে যাব। কিন্তু এমন সময় ওর পায়ের কাছে জাহান্নামের আগুনকে এনে দেওয়া হবে, আর টপ করে ও জাহান্নামের আগুনে পড়বে। আর জাহান্নামের আগুনে যখন পড়বে ও তখন ওই জান্নাতীকে বলবে, ও আইয়া, ওই জান্নাতীকে বলবে, কি বলবে? বন্ধুরে, আমি কি তোমার সঙ্গী ছিলাম না? আমি কি তোমার বন্ধু ছিলাম না? দেশে গ্রামে পাড়াতে তোমার সঙ্গে গাড়িতে ঘুরেছি, সময়ে পাকুর গেছি, ধুলিয়ান গেছি, তুমি আমি তোমার কত বন্ধু ছিলাম। তখন ওই লোকটা স্বীকার করবে জান্নাত থেকে, বলবে কোন বালা, তোমার কথা বড় সত্য, তুমি যেটা বলছো সেটা তো মিথ্যা কথা নয়। তবে তোমার আমার পার্থক্য শুনে নাও, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়া রাতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিয়া। তুমি কি করেছো? প্রতীক্ষায় করেছো, সন্দেহ পোষণ করেছো আল্লাহর দিনকে, এবং অলিক আশায় পেছনে বিভ্রান্তি হয়ে তুমি ছুটেছো। একদিকে তুমি দিনকে সন্দেহ করেছ, একদিকে আজকের এই আযাবের আশা করে বসেছিলে, হতেও পারে না পারে, আর একদিকে তুমি আশার পেছনে বিভ্রান্ত হয়ে ধরেছ। এমন সময় হাত্তা যা আমরুল্লাহ, আল্লাহর হুকুম এসে হাজির হয়ে যাবে। আল্লাহ বলবেন, ওয়া গারাকুম বিল্লাহিল গারার। ধোঁকাবাজেরা ধোঁকাতেই থেকে যা, তোরা ধোঁকাবাজেরা ধোঁকাতেই থেকে যা। এখন যাই বকলাম, যাই বললাম, যাই বকলাম আর যাই বললাম, টোটাল একটা কথা আপনাদেরকে আমি দিলাম, তখন থেকে মাথা ঘুরছে। যাই হোক, যাই বললাম আর যাই করলাম এতক্ষণ, শুধু একটা জিনিস আপনাদের কাছে আমি দিতে পারলাম, মনে হচ্ছে জাহান্নামে পিটিয়ে ভরবে, বাস। আর কিছু দিনই, আর কিছু দিনই। দুনিয়াতে মাস্তানি করলেই, দুনিয়াতে বাড়াবাড়ি করলেই জাহান্নামে পিটিয়ে ভরবে, লাঠি দিয়ে, ডান্ডা দিয়ে ভরবে। আর সেই দিন আপনার সাহায্যকারী কেউ থাকবে না, আমার সাহায্যকারীও কেউ থাকবে না।